আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পুঁই শাক রুই মাছ দিয়ে। এই জন্য রুই মাছগুলো ভেজে নিচ্ছি। আগেই দিয়ে দিয়েছি রুই মাছগুলো, এখন একটু উল্টে পাল্টে ভেজে নেব। তেল দিয়ে দিলাম কড়াইতে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিব, তারপরে অন্য মশলা অ্যাড করবো। 1 চামচ লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এই যে পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এবার একটু পানি দিয়ে দেব। আর সাথে কাঁচামরিচ আর রসুন ছেঁচে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এবার 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেব। আজকে জিরার গুঁড়া দিব না, পুঁই শাক তো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, লবণটা আগে দিয়েছি, তেল উঠে গেছে। এবার পুঁই শাক গুলো দিয়ে দিব। ভালো করে এবার কষাই নিব। তার আগে বলি, আপনারা আমার রান্না যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন এবং ভালো লাগলে লাইক করে দিয়েন, কমেন্ট করেন আমার রান্না আপনাদের কেমন লাগে, ভালো লাগে, খারাপ লাগে। কিছু না বললে আমি কি করে বুঝবো আপনারা আমার রান্না দেখতেছেন? একটু কমেন্ট তো করতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন। পুঁই শাক রান্না করতেছি, অনেক মজা। পুঁই শাক রান্নাটা চিংড়ি মাছ দিয়েও করা যায়, একইভাবে এরকম মাছ ভেজে নিয়ে চিংড়ি মাছ করি। আজকে রুই মাছ দিয়ে করতেছি, শুধু একটু ধনিয়া দিয়ে, অনেক মজা। এই যে শাক প্রায় সেদ্ধ হয়ে গেছে, এখন অনেক পানি গলেছে শাক থেকে। পানি আর দিব না, এই পানিতেই রান্না হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু রেখে দিব, তারপরে নামানোর আগে আপনাদের আবার দেখাচ্ছি। হতে থাক। এই যে রান্না কমপ্লিট আমার, এরকমই থাকবে। পানি দিইনি, পানি না দিয়েই রান্না হয়ে গেছে। এখন পরিবেশন পাত্র পরিবেশন করে দেবো। চুলা বন্ধ করে দিলাম। হয়ে গেল রান্না, পরিবেশন পাত্র পরিবেশন করে দিলাম। আজ তাহলে আসি, আবার আসবো কোনো এক রান্না নিয়ে।